কোথায় আমার সোনারা? তাড়াতাড়ি জলদি জলদি জয়েন করো। কোথায় আমার সোনারা? তাড়াতাড়ি জয়েন করো। সবাইকে গুড মর্নিং, সবাইকে গুড মর্নিং। তাড়াতাড়ি তাড়াতাড়ি জয়েন করে নাও, লাইভটা জয়েন করো, লাইভটাকে জয়েন করো সোনারা। দেখি কারা জয়েন করে। এই তো চলে এসেছে আমার সোনারা, আমার সোনারা চলে এসেছে। সামনে আসো না। আচ্ছা তাই, আমি তো কাজ করছি সোনা, আমি তো কাজ করছি। দেখো বাইরের ওয়েদারটা খুবই সুন্দর, দেখবে? দেখো তোমাদের আগে সকালের ওয়েদারটা দেখিয়ে দিই। পুরো ভেজা 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 ওয়েদার, দেখো, দেখেছো? এই দেখো আমাদের এখানে ওয়েদার, খুব বৃষ্টি হচ্ছে, সকাল রাত সব সময় বৃষ্টি হচ্ছে। আমার আওয়াজ শুনতে পারবে না। তো চলো এখন আমি, বাপরে, এখন আমি ঘরের কাজ করব আর তোমাদের সঙ্গে শেয়ার করব। আর একটা কথা, আজকে হচ্ছে আমার মানে কাকা শ্বশুর মরেছিল, তোমাদের বলছিলাম আমার কাকা শ্বশুর মরেছে। পাপা হেলু করে ইধার মত আও। তো আমার কাকা শ্বশুর মরেছিল তোমাদের বললাম, তো সেইটাই আজকে 12 দিন। ঠিক আছে, 12 দিনে কাঁচা ধোয়া সমস্ত কিছু আমাকে করতে হবে। মানে অ্যাকচুয়ালি 13 দিনেই কাঁচা ধোয়া করে, কিন্তু আমার শ্বশুরবাড়ি থেকে বলেছে 12 দিনেই কাঁচা ধোয়াটা করে শুকিয়ে ঠকিয়ে নিতে, রেখে দিতে অন্য জায়গায়। তারপরে কালকে মাথা ব্যথা ঘষে নখ ঠোক কেটে পরিষ্কার হয়ে যেতে। ওই জন্য আজকে আমার অনেক কাজ, বেশি গল্প করবো না আর বক বক করবো না, শুধু লাইফটা তোমরা দেখো। কেমন আছেন আপনি? ভালো আছি, হাই হাই সবাই, তোমরা কেমন আছো? সবাইকে গুড মর্নিং পাপ্পি। দেখো এইগুলো এত বৃষ্টি হচ্ছে, এইগুলো আমি কি করে কাচবো বলো? তোমার মাথায় ঢুকছে না, কিচ্ছু মাথায় ঢুকছে না। আপাতত এইগুলো ভাবছি একটু ভাঁজ করে সাইড করে রেখে দিই, কিন্তু এইগুলো এখন কাচতে হবে, সব করতে হবে সব। আমার এখন মানে কি বলবো, আমার মাথায় ঢুকছে না আমি কোন দিক দিয়ে কাপড় কাচবো, কোন দিক দিয়ে রাখবো। এগুলো সব কাচতে হবে। চলো আমি এখন আমি ঘরের কাজ করছি আর লাইভটা শুরু করে দিয়েছি, তোমরা লাইভটাকে দেখো আর খুব 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 ভালোবাসা দাও আর লাইক করো, কমেন্ট করছো, কিন্তু আমি কমেন্ট গুলো দেখতে পাচ্ছি না, বিশ্বাস করো। এরকম ওই চাদরটাও ধুতে হবে, এখন সব ধুতে হবে, সব জামা কাপড় যেখানে যা আছে। কি করব বলো? আচ্ছা আমাকে না অনেকে এই লাইভে এসে বলছে যে আপ হিন্দি মে ভি বাত করো। আসলে এই চ্যানেলটাই আমার বাংলায়, ওই জন্যই আমি হিন্দিতে কথা বলি। যারা হিন্দিতে কমেন্ট করে তাদেরও আমি রিপ্লাই দিই, কারণ আমার হিন্দিতে আমি কথা বলতে পারি যেহেতু, ওই জন্য আমি হিন্দির কমেন্টে রিপ্লাই দিয়ে দিই, অসুবিধা হয় না। তো চলো এই দেখো সব এখন কি অবস্থা, আমি কোন দিক থেকে কি করব আমি কিচ্ছু বুঝতে পারছি না, কিন্তু করতেই হবে। চলো উইন্ডোটা বন্ধ করে দিই, খুব আওয়াজ আসবে। হাওয়ায় না উইন্ডো টাইট হয়ে যায়, এত আওয়াজ আসবে না, তোমরা কিচ্ছু শুনতে পারবে না, কিচ্ছু না। এই দেখো আমাকে কেমন পাগল পাগল লাগছে না? সকালে উঠলে সবাইকে পাগলই লাগে। ঠিক আছে চলো, এই দেখো বিছনার যা যা ছিল সব নিয়ে নিয়েছি। ভেরি থ্যাংক ইউ পরওয়ালা লিহান। আচ্ছা বৌদি, আচ্ছা তোমরা যা যা রিকোয়েস্ট করছো সব রিকোয়েস্ট গুলো রাখতে পারবো, কিন্তু সেটা মেম্বারশিপে জয়েন করে নাও ঝটপট করে, তাহলে রিকোয়েস্ট আমি রাখতে পারবো। ঠিক আছে
মেম্বারশিপটা ঝটঝট করে জয়েন করে নাও। চলো, সব খুলতে হচ্ছে গো সোনারা, আমার কেউ একটু আসো, হেল্প করে দাও। আজকে দিনে কেউ আমার কাছে চলে এসো, আর সব 2-4 জন মিলে আমার ঘর দোষ যা আছে সব পরিষ্কার করে ফেলি। এগুলো দেখো, এগুলো কাচার জন্য। হাই হ্যালো, মেম্বারশিপ নেব মা, নিয়ে নাও রিজু, নিয়ে নাও আমার ছেলে নিয়ে নাও। গুড মর্নিং, ভেরি গুড মর্নিং বিনোদ। রাম রাম জি, রাম রাম কুলদীপ। আমার কি অনেক কমেন্ট এদিক ওদিক চলে যাচ্ছে, আমি কিছু পড়তে পারছি না সোনারা, এমনিও কাজ করছি তো তাই। তোমার এই স্ক্যানারটা দেবে না কেন সোনা? মেম্বারশিপটা নিয়ে নাও সোনা, ইউটিউবের মেম্বারশিপটা রাখো, ইউটিউবের মেম্বারশিপটা নিয়ে নাও সোনারা। চলো এবার এখানে রাখছি, ঠিক আছে? কেন আমি এবার নিচের বিছানাটা ঠিক করব, নিচের বিছানার মধ্যে অনেক কিছু আছে, সেগুলো ঠিক করতে হবে। দেখেছো আমার কি অবস্থা, সারা ঘর ঠিক কত কাচবো, আমি কিচ্ছু বুঝতে পারছি না। আমার শ্বশুর বাড়িতে যত বছর বিয়ে হয়েছে তত বছর কেউ মরেনি, এই 1 বছর পরে কেউ মরলো, তবেই আমি অনেক দূরে। আমরা নিচে শুই, আমি আমার হাজবেন্ড একই ঘরে, কিন্তু আমার 2 মেয়ে ওপরে শোয় আর আমি নিচে শুই। চলো, এই দেখো কত কাপড় কাচার বেরিয়েছে সোনারা, কি বলবো। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর মেম্বারশিপে জয়েন করো। একটাই কথা আমি তোমাদের সবাইকে বলবো, যারা আমাকে রিকোয়েস্ট রাখছো যে এইটা করো, ওইটা করো, সেইটা করো, তারা আমার মেম্বারশিপটা ছট করে জয়েন করে নাও, তাহলে ওখানে আমি লাইভ করব, তখন তোমরা আমাকে রিকোয়েস্টগুলো রাখবে, আমি তোমাদের রিকোয়েস্টগুলো রাখতে পারবো, ঠিক আছে? এখানে তো হবে না, ঠিক আছে? এই দেখো কত কাপড় কাচা বেরিয়েছে, এগুলো শুধু এখন বিছনার। এবার চলো, এবার আমি চলে এসেছি আমার বাইরের ঘরে। এবার বাইরের ঘরে গোছাতে হবে। দেখো তোমরা লাইভটাকে লাইক করো, লাইক করো, তো লাইক করছো না কেন? লাইক করো, তাড়াতাড়ি করে লাইক করে দাও। মজাদার লাইভ দেখতে গেলে লাইক করতে হবে, আগেই বলে দিলাম। তুমি ওগুলো গুছিয়ে সাইড করে রেখে এখন বাসন মাজার আছে, ঘরটা মুছবো না, বাসন মাজবো। ওয়াশিং মেশিন যে আজকে আমাকে কতবার চালাতে হবে আমি নিজেও জানি না।
ওয়াশিং মেশিন। তোমরা আমাকে আমার মেম্বারশিপটা জয়েন করো, ইউটিউবের মেম্বারশিপটা জয়েন করো সোনারা। চলো মোটামুটি এদিকে হয়ে গেছে। এখন আগে ওয়াশিং মেশিনটা আমি এখানে ওয়াশিং মেশিনটা দেখো আছে, ওইটা আগে দিয়ে দেব, ঠিক আছে? এই দেখো, দেখেছো? এখন ওয়াশিং মেশিনটা চালাবো আমি, ঠিক আছে? চলো ঝটপট করে সব করে ফেলি। আমার এই সকালের টাইমটাই যা কাজ, কিন্তু আজকে একদমই উল্টো হয়ে গেছে। মানে তোর কাপড়াগুলো কুচে দিলাম, হ্যাঁ কাপড়াগুলো এইটা রেখে দেবো, কালকে নোট ছুঁয়ে নিয়ে যাবো। হ্যাঁ না না বাবা বলে ফেলতে হবে না। কমেন্ট গুলো কোথায় গেল? সবাই দেখছো, কমেন্ট আসছে না কেন সোনারা? আমার এত কাপড় কাঁচা পড়েছে যে আমার এখন দড়ি টাঙাতে হবে। দড়ি না টাঙালে আমি কোনো মতে কাপড়গুলো ঠিক করে কেচে রাখতে পারবো না। এখানে এখন যেগুলো পড়েছে আমার মাথায় ঢুকছে না, বিশ্বাস করো। আমি কোন দিক থেকে কি কাজ করব আমার কিচ্ছু মাথায় ঢুকছে না, কিন্তু করতে তো হবে, কিছু মাথায় ঢুকছে না। তোমরা মেম্বারশিপটা জয়েন করে নাও, ইউটিউবের মেম্বারশিপ জয়েন করো। দেখো বেনুনি করলে এরকম হয়ে যায় চুলগুলো, আবার ঠিক হয়ে যায়। দাঁড়াও আমি ক্লিপ নিয়ে আসি, হ্যাঁ চুলটাকে আটকাবো, ক্লিপ নিয়ে আসি। আজকে এদিকটা পরে ওটা তো বেশি করে লাগবে। কি করবো বাবা, আচার তো চলে এসেছি আমি, এই দেখো চুলটাকে গোটাবো, দিয়ে চুলটা গোটানোর পরে জামা কাপড়গুলো কাচতে দিয়ে দেবো। তোমরা দেখছো আমি কি করছি, পাগল পাগল, তোমরা দেখো আমি পাগল পাগল করছি, পাগল পাগল।
দেখো পুরো আটকে নিয়েছি চুলটাকে। চুলটা না আটকালে না খুব অসুবিধা হচ্ছিল কাজ করতে। তো যাই হোক আটকে দিয়েছি, এবার আমি একদম ডান। কমেন্টগুলো আসছে না সোনারা, জানি না নেটওয়ার্কের প্রবলেমে নাকি, দেখি তো একবার। না নেটওয়ার্ক তো সেই চলছে। আচ্ছা ঠিক আছে, কোনো ব্যাপার নেই, কমেন্ট আসেনি, আসবে। কি এসছে একবার দেখি। ফুল গাছ বিক্রি করতে। আমার ঘরটা এমন একটা জায়গায়, তোমাদের কি বলবো, দেখো আমার ঘরটা কোন জায়গাটায়, একদম আমার সোসাইটির সামনে। এবার যাই কিছু আসে না, আমি আমার ছুটে ছুটে আগে যাই দেখতে কি এসেছে। এখন যেমন ওই দেখো ফুল গাছ বিক্রি করতে এসেছে। ফুল গাছ এখন নেব না, পরে নেব, ভবিষ্যতে নেব, সেটা তোমাদের সঙ্গে শেয়ারও করব কখন নিচ্ছি। এখন নিলাম নাই বা কেন, থাক না, কিছু জিনিস সারপ্রাইজ থাক, সব কিছু ওপেন করে দেওয়া ভালো না। কিছু জিনিস সারপ্রাইজ থাকে, যেটা ওপেন করে সেটা ওপেন করাই ভালো, সেটা আবার ওপেন না করলে আবার ভালো লাগে না, কিন্তু কিছু জিনিস সারপ্রাইজ থাকাও ভালো। আমি তো এখন অনেক কিছু মানে বলতে পারো, আমি এখন অনেক কিছু মানে ইউটিউবের পেমেন্ট নিয়ে অনেক কিছু করি, কিন্তু সবকিছু আর দেখিয়ে উঠতে পারি না, সম্ভবই হয়ে ওঠে না। তোমরা ভালোবাসা দাও, ওই জন্য করতে পারছি, একদিন সময় হবে অবশ্যই দেখাবো। তোমাদের ভালোবাসা আছে বলেই তো আমি এখানে দাঁড়িয়ে আছি। তোমরা যদি আমাকে ভালো না বাসতে, আমি যদি সবসময় তোমাদের সঙ্গে একটা অন্যভাবে বিহেভিয়ার করতাম, তোমরা কি আমাকে ভালোবাসা দিতে বলো? আমি আজকে 3-3.5 বছর তোমাদের সামনে আসি, গল্প করি, লাইভ করি, যাই করি, কিন্তু তোমরা আমাকে ভালোবাসা মানে আমি সেই ব্যবহারটা রেখেছি বলেই তো তোমরা আমার মানে সঙ্গে সাপোর্ট করো, ভালোবাসা দাও, তার জন্য আমার খুবই ভালোও লাগে। আমি কোনোদিনও কখনো তোমাদের সঙ্গে বিহেভিয়ার করিও না, আর করবোও না আশা করি, কারণ তোমাদের দিয়েই আমার সবকিছু। আজকে আমি যেখানে দাঁড়িয়ে শুধুমাত্র তোমাদের জন্য, এটুকুনি আমার বলতে একটুও লজ্জা লাগে না। আমি যদি বলি আমার মেহনত, হ্যাঁ আমার মেহনত তো করেই ছিলাম, আমার দিমাগ খাটিয়েছিলাম, আমার মেহনত করেছিলাম, কিন্তু তোমরা যে আমাকে ভালোবাসাও দিয়েছো সেটা বলো, সেটা কোথায় যাবে? তো যাই হোক, এরকম ভাবে আমাকে ভালোবাসা দিও আর সাপোর্ট করো, তাহলেই আমার অনেক হবে, আর কিছু আমি চাই না তোমাদের থেকে। দেখো সাদা জামাটা, এটা আমি আর ওয়াশিং মেশিনে দেবো না। ভিউজটা বাড়ছে কিন্তু ইয়ে হচ্ছে না, বুঝতে পারছি না কেন, মানে কমেন্ট আসছে না। আমার মনে হয় নেটওয়ার্কের প্রবলেমে কমেন্ট গুলো আসছে না, আবার যখন আসবে সে ধ্যান ধ্যান করে আসবে। পড়েছিল জিজ্ঞেস করো। এই দেখো এখন আমি বার্তান মাজবো, এই দেখো দেখেছো, তোমরা এরকম ঘরের কাজ করা এইসব খুবই পছন্দ করো, আমি জানি। এইটুকুনি তোর নলেজ আছে ইউটিউবে কিরকম কি ভিডিও দিলে সেটা ঠিকঠাক জায়গায় পৌঁছায়। তো চলো এখন আমি নলটাকে চালু করে দিই। কত মিনিট হলো আমি লাইভ করছি দেখি, 20 মিনিট হয়ে গেছে, মানে আমি 20 মিনিট ধরে ঘরের কাজ করেই যাচ্ছি।
ফেসবুক পেজটাকে ফলো করো। আমি লিঙ্কটা না দিয়ে দেবো তোমাদের ইয়েতে, কি বলে, আমি পোস্ট করে দেবো লিঙ্কটা, ঠিক আছে, কমিউনিটিতে। তোমরা একটু আমার ফেসবুক পেজটাকে ফলো করে দিও, তাহলেই হবে। কি করছে? এই দুটো চলে আসছে বারবার। ওই দিকে আছে। এইটা হলে আবার পরের গুলো দেবো। চলো এই বালতির জলটা ফেলে দিয়ে এর মধ্যে সব জামা কাপড় যেগুলো আবার পরের গুলো কাচবো ওগুলো রেখে দিই, ঠিক আছে। আমাকে ঘরে আসতে হলো। দেখতে পাচ্ছ আমাকে? হ্যাঁ দেখতে পাচ্ছ। পূজা বৌদিকে আবার দেখতে পারবে না বাবা, সবার নজর পূজা বৌদির ওপর থাকে। কে কি করছে পূজা বৌদি আগে দেখবো। ওই জন্য তো তোমরা, আমি আসলেই তোমরা চলে আসো ছুটে ছুটে। আমার মেম্বারশিপটা জয়েন করো, সবাইকে বলছি, যারা যারা রিকোয়েস্ট ভিডিও, রিকোয়েস্ট কিছু চাইছো, তারা রিকোয়েস্টে সবকিছু মেম্বারশিপ লাইভেই পাবে, মেম্বারশিপ ভিডিওই করে আমি ছাড়তে পারবো, আদারওয়াইজ আমি কিচ্ছু করতে পারবো না। এখানে নর্মাল লাইফে শুধু নর্মাল লাইফ, মানে লাইফস্টাইল, কি আমি কিছু করছি কি, একটু বসে তোমাদের সাথে গল্প করছি, এইগুলোই দেখতে পারবে, আর কিচ্ছু দেখতে পারবে না নর্মাল লাইফে। আর যারা রিকোয়েস্ট করছো তারা আমার, দেখো কত হয়েছে এখন এখন পর্যন্ত, আবার হবে, তো তারা আমার মেম্বারশিপটা ইয়ে করো, মেম্বারশিপটা জয়েন করে নাও। এই দেখো এখন আমি ধোপাগিরি হব না, না ধোপাগিরি হব না, ওয়াশিং মেশিন আছে ওখানেই চালু করে দেবো, ওয়াশিং মেশিনে সব চালু করে দেবো। এখানটা এখন জমা করে রেখে দিলাম, যেই ওয়াশিং মেশিনটা ইয়ে হয়ে যাবে, ফাঁকা হয়ে যাবে, তখন আমি আবার ওটা ওয়াশিং মেশিনে ঢেলে দেবো। চলো এবার আমি এটাকেও রেখে দিই, এটা এখন লাগবে। চলো এখন আমি ইয়ে করবো, বার্তানগুলো মেজে নিই। দাঁড়াও, তোমরা আমাকে ঠিক দেখতে পারবে, এমন জায়গায় রাখবো না আমায় ঠিক ফলো করতে পারবে। দেখতে পাচ্ছ আমাকে? এবার দেখতে পাচ্ছ? এবার আমি চলো বাসনগুলো ঝটঝট করে মেজে কিচেনটাকে একদম সাফ করে ফেলি। আজকে সানডে, কিন্তু আমার সানডেতেও আমার বরের অফিস থাকে হাফ বেলা করে। কতদিন আমি ঠাকুরকে খেতে দিতে পারিনি জানো, কতদিন, আজ মানে 12 দিন হয়ে গেল ঠাকুরকে আমি খেতে দিতে পারিনি। কবে যে খেতে দিতে পারবো আমি সেই চিন্তায় আছি, সেই বৃহস্পতিবার থেকে হবে খেতে দেবো। বৃহস্পতিবার আসছে, এখনো কত দিন, 4 দিন মতো। আমি গান্ডা পিন্ডা গিলছি, যাই গিলছি, যাই খাচ্ছি, যাই করছি, কিন্তু আমার সোনাটাকে একদম দিতে পারছি না। সে ব্যাপার, দেখো কাচরা জমে গেছে, কত এত খাচ্ছি কাচরা জমে গেছে। এই দেখো আজকে মনে হয় কাঁচরাওয়ালা আসবে, সারা রাত বৃষ্টি হয়েছে,
চলো এবার বাসনটা মেজে নেব, তাহলেই হবে। বাসন মাজবো যখন আমি এমন জায়গায় ক্যামেরাটা রাখি, সত্যি কথা বিশ্বাস করবে না, মানে ঠিকঠাক হয়ে ওঠে না, কিন্তু আজকে আমি একদম ঠিক জায়গায় ক্যামেরাটা রাখতে পেরেছি। দেশে দেশে মানে কলকাতায় যদি থাকতাম তাহলে এই ওষুধ অন্যভাবে আরো মানতে হতো, কিন্তু আমার শাশুড়ি আমাকে বারবার বলে দিয়েছে যে এইভাবে না, যে মানে নিরামিষ খেয়ে যতটা পারার মানা ততটাই মানবে, কারণ আমরা যেহেতু বাইরে থাকি আমাদের এদিক ওদিক সেদিক করতে হয়, যেতে হয়, কি অফিস যেতে হয়, সব কিছুই করতে হয়, ওই জন্য যত দরকার না, আমরা তো আর মরা দেখিও নি, মরা ছুঁইও নি, কিছুই না, কিন্তু যেহেতু নিজেদের লোক যতটা মানার ততটা মানতে হচ্ছে। সামনে গণেশ পুজো আসছে না, ওই জন্য বৃষ্টিটা এখন হবে, গণেশ পুজো চলে যাবে, বৃষ্টিটা বন্ধ হয়ে যায় আমাদের এখানে। আবার এখন আবার রাখি আসছে, এবছর তো রাখিতে আমার পোয়া বড়, আমার নিজের ভাই আছে, ওকে রাখি পরাতে পারবো। আমি কোনো সময় নিজের ভাইদের রাখি পরাতেই পারিনি। সে বিয়ের আগে নিজের জ্যাঠার ছেলে, আমার নিজের ভাই নেই, আমার জ্যাঠার ছেলে ছিল, তাকে পরাতাম, আর মামার ছেলেদের কোনোদিনই রাখি পরাতে পারিনি, কিন্তু এইবারে সুযোগ পেয়েছি, ছাড়বো না, রাখি পরিয়ে দেবো, কারণ হচ্ছে ভাইদের আমি কখনো রাখি পরাইনি। আর আমরা ওই রকম ভাবে বলিও না যে এটা আমার মামার ছেলে, এটা ওই ভাই, ভাইয়ের ওপরে আবার কিছু হয় নাকি, মামার পিসি নিজ পর ভাই বলে ডাকলে ভাই হয়, অন্য কিছু হয় না। আর ওরাও আমাকে খুব ভালোবাসে, নিজের থেকে কম কিছুই না। এবারে আমি খুব খুশি, আমি রাখিতে সাজবো গুজবো, এমনি আমি সাজে গুজে বেশি পছন্দ করি, আমার ওই রকম সত্যি কথা বলবো, আমি ভীষণ সাজতে পছন্দ করি, ভীষণ, আমি সাজা গুজো করতেই পছন্দ করি আগা গোড়াই। তো এবারে তো আরো সাজবো, যেহেতু রাখি উৎসবটা পালন একদম করতে পারবো, কোনোবার তো করতে পারি না, এবারে একদম মন থেকে করতে পারবো, খুব সাজবো রাখির দিন, মানে নিজের ভাইকে রাখি পরাবো, সাজবো না, না সেজে সরি আমি দেবো, সেজে গুজে একেবারে রান্না বান্না খাওয়া দাওয়া খুব এনজয় করার ভেবে রেখেছি, সব করবো, আর তোমরাও সেগুলো দেখতে পারবে। চলো আমার এইগুলো হয়ে গেল, আর অনেকটা কাজ হয়ে যাবে, এবার স্নান করবো, কাপড়গুলো মেলবো, হয়ে যাবে, তারপরে কিছু খাওয়ার ব্যবস্থা করব, খাওয়া হয়নি সকাল থেকে, ওরাও কিছু খেয়ে যায়নি, ওরা এসে করবে, আজকে আবার একটুখানি ঘুরু করতে যাবো, হাজবেন্ড ওয়াইফ যেতেই হবে। আমি একদিন তোমাদের বলবো, হ্যাঁ, আমি ইউটিউবের টাকাগুলো দিয়ে এই এখন আগে কি করেছি সেগুলো তো তোমরা দেখতেই পেরেছো, আমি ঘর কিনে ফেলেছি, ইউটিউবের টাকা জমিয়ে আমি ঘর কিনে ফেলেছি, আর এরপরে আমি ইউটিউবের টাকাগুলো দিয়ে কি করলাম সেটা তোমরা দেখলেই চমকে যাবে, এটুকুনি বলতে পারি।
ইউটিউবে টাকা দিয়ে আমি এরপরে কি করলাম দেখলেই চমকে যাবে, সেটা সারপ্রাইজ। ওই যে বললাম কিছুক্ষণ আগে, কিছু কিছু জিনিস সারপ্রাইজ থাকা ভালো। দিয়ে দেবো আমি সবাইকে, তোমরা ভাবতেও পারবে না, না ভাবা কাজটা আমি করে ফেলবো। শুধু তোমরা আমাকে আশীর্বাদ করো যে আমি যেটা মনে মনে ভেবে রেখেছি সেই কাজটা যেন তোমাদের ভালোবাসায়, শুধুমাত্র তোমরা আমাকে এত ভালোবাসা দাও, ওই ভালোবাসায় যেন আমি কাজটা সম্পূর্ণ করে উঠতে পারি আর তোমাদের সেটা দেখাতে পারি, ব্যাস। আর আমার কিছু চাই না, তোমাদের ভালোবাসা আর তোমাদের সাপোর্ট ছাড়া আমি কোনো দিনই এগোতে পারবো না। যে যেভাবেই আমাকে দেখো না কেন, আমার তাতেই অনেক। সোশ্যাল মিডিয়াতে না আসলে বুঝতেই পারতাম না যে আমার এত চাহনেওয়ালা আছে, আমাকে সবাই এত ভালোবাসবে আমি কোনোদিনই ভাবতে পারিনি। জানো তো, মানুষের অন্য কিছু কিছু হয় না, মানুষের কথা বলা, মানুষের ব্যবহারই সবকিছু এগিয়ে নিয়ে যায়। এটা আমি প্রমাণ পেয়ে গেছি, মানুষের ব্যবহারে মানুষকে এগিয়ে নিয়ে যায়। মানুষের ব্যবহারটা যদি খারাপ হয়, কোনোদিনও কেউ এগোতে পারবে না। মনে করবে সে আমি এগোচ্ছি, কিন্তু সে অ্যাকচুয়ালি পিছিয়ে পড়বে। মানুষের ব্যবহারটা অনেক বড় জিনিস। চলো তোমাদের এবার একদিন একটা ভিডিও করে ছাড়তে হবে। আমি মেম্বারশিপের জন্য অনেক ড্রেস কিনে নিয়েছি নতুন করে, তো সেগুলো তোমাদের সব কিছু শেয়ার করে দেবো। এখন সবার খিদে পেয়েছে, আমি কিছু রান্না করবো, দিয়ে মা বেটি মিলে একেবারে চবিয়ে খাবো। খুব খিদে পেয়েছে আমাদের। আর আমাদের এখানে কিছুই পাওয়া যায় না, ওই যেগুলো পাওয়া যায় সেই দোকানে খেতে কেমন একটা লাগে, যেন খুব একটা ভালো লাগে না। বিশেষ করে সকালে এখানে একটা দোকান আছে, দোকানটা ভালো লাগে না। আর তো বাইরের জিনিস না খাওয়াই ভালো বাবা। চলো এবার আমি লাইটটাকে অফ করে দেব। অলরেডি আমার কাজ সব কমপ্লিট। এবার আমার ঘর পোছাচ্ছে আছে, সে কাকি আসবে, সে ঘর পুছবে। রবিবারে একটু লেট করেই ডাকি। चलो टाटा बाय, लव यू, बाय 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 बाय।
আবার কালকে আসবো।